আরজি করে তদন্ত এখনো পর্যন্ত আমরা দেখছি সিবিআই আধিকারিকরা তল্লাশি তো চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু এখনো অনেক ধোঁয়াশা কাটেনি। আরজি কর তদন্তে এখনো প্রচুর ধোঁয়াশা রয়েছে। সিবিআই তদন্তে এখনো ধোঁয়াশায় 40 মিনিট। তরুণী চিকিৎসকের খুনের পর 40 মিনিটের ধোঁয়াশা কাটেনি বলে দাবি। সকাল 9:30টায় সেমিনার হলে প্রথম দেহ দেখেন পিজিটি প্রথম বর্ষের ছাত্র। আরজি কর আউটপোস্টে দেহ পড়ে থাকার খবর 10:10-এ। এই মাঝের 40 মিনিটে কি ঘটলো এর কোনো স্পষ্ট তথ্য সিবিআই এর কাছে এখনো পর্যন্ত নেই। আমি একবার আমাদের প্রতিনিধি অমিতের কাছে যাব। অমিত, এই গোটা ঘটনায় আমরা দেখছি সিবিআই যেভাবে তদন্ত করছে, তারা দফায় দফায় বিভিন্ন জিজ্ঞাসাবাদ, বিভিন্ন মানুষকে ডেকে তারা জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু এই প্রথমের সময়টা অর্থাৎ যখন এই ঘটনা সবার নজরে আসলো এবং তারপর পুলিশের কাছে খবর গেল, এই মাঝের 40 মিনিট যেটার কথা তুমি তুলে ধরেছো এই প্রতিবেদনে, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো সিবিআই এর তরফে এখনো পর্যন্ত এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য ঠিক কি কি বিষয় তদন্ত করা হচ্ছে? 40 মিনিট ধোঁয়াশা কাটার জন্য নির্যাতিতা তরুণীর সঙ্গে যে 4 জন ওই রাতে ডিনার করেছিলেন, সেই 4 জনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং এই 4 জনের মধ্যে একজন পিজিটি স্টুডেন্ট, যে প্রথম বর্ষের স্টুডেন্ট, তিনি প্রথম যে সকাল 9:30-এ দেহ দেখতে পান সিনিয়র রুমে পড়ে রয়েছে এবং সিবিআই সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, তারা যেটা জানতে পেরেছেন, এমনকি কেস ডায়েরি, কলকাতা পুলিশের তরফে যে কেস ডায়েরি তুলে দেওয়া হয়েছে সিবিআই আধিকারিকদের হাতে, সেখানেও দেখা যাচ্ছে যে আরজি করের আউটপোস্টে খবর গিয়েছিল 10:10, অর্থাৎ তিনিও প্রথম দেখতে পান একজন প্রথম বর্ষের পিজিটি স্টুডেন্ট, তিনি রাতে ডিউটিতে ছিলেন, তিনি সকাল 9:30টার সময় দেখতে পেলেন এবং সকাল 10:10 প্রথম আউটপোস্টে খবর গেল। এই যে 40 মিনিট, এই 40 মিনিট কি হলো? সেক্ষেত্রে ওই ছাত্র যিনি পিজিটি স্টুডেন্ট, যিনি দেখেছিলেন, সবথেকে বড় কথা অমিত, এই যে খবরটা গেল পুলিশের কাছে, এটা কিন্তু কোনো দূরে কোনো থানাতে যাচ্ছে, পুলিশের কাছে যেতে সময় লাগছে, বিষয়টা তেমনও নয়। আউটপোস্ট তো সেই হাসপাতালেই ছিল, তাহলে এই 40 মিনিট কেন? একেবারেই এইখানেই তো প্রশ্নটা বারবার করে উঠছে বা তদন্ত আধিকারিকরা এই বিষয়টা বারবার করে জানার চেষ্টা করছেন যে এই 40 মিনিটে কি কারো পক্ষে সম্ভব হলো না যে তৎক্ষণাৎ আউটপোস্টে খবর দেওয়ার? কেন 40 মিনিট সময় লাগলো? কেন ওইখানে কেস মেডিসিন বিভাগে যারা যারা ওখানে কর্মরত ছিলেন বা তখন ডিউটি যারা করছিলেন, কেন তারা নিজেদের মধ্যে ফোন ঘোরাতে শুরু করলেন? কেন শুধুমাত্র কর্তৃপক্ষদের কাছে ফোন গেল, কেন পুলিশের কাছে ফোন গেল না? এই 40 মিনিটে কি কোথাও গিয়ে অন্য কোনো রকম ষড়যন্ত্র সেখানে ক্রিয়েট হয়েছে, তৈরি করা হয়েছিল, নাকি কোনো পরিকল্পনা ছিল? পুরোটাই কিন্তু এক্সামিন করা হচ্ছে। সেক্ষেত্রে 4 জন পিজিটি, 3 জন পিজিটি, একজন জুনিয়র ডাক্তার, একজন হাউস স্টাফের যেমন স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, তাদের পলিগ্রাফ করা হয়েছে। সেই সময় টেস্ট মেডিসিন বিভাগে সকালে যারা ডিউটি ধরেছিলেন সেই সমস্ত নার্সদেরও স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে 40 মিনিটে ধোঁয়াশা এখনো পর্যন্ত কাটেনি, এমনটাই সিবিআই সূত্রে খবর। এই 40 মিনিটে কেউ কি পিওতে পৌঁছে গিয়েছিলেন বা পিওতে গেলে তারা কি দেখেছিলেন, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। সেই জায়গাতে এই 40 মিনিট যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন 40 মিনিট সময় লাগলো পুলিশের কাছে খবর দিতে এবং এই 40 মিনিটে কি কি ঘটেছে বা ঘটে থাকতে পারে, এই বিষয়টাই কিন্তু এখন ভাবাচ্ছে তদন্তকারী সংস্থা সিবিআই কে। অনেক ধন্যবাদ অমিত।